হ্যালো গাইস, আজ আমরা শিখব পিক্সেল অ্যাপ থেকে কিভাবে আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করব। তো যাদের পিক্সেল অ্যাপ ডাউনলোড করা আছে তোমরা সবাই ওপেন করে নাও পিক্সেল অ্যাপ। আমার পিক্সেল অ্যাপ ওপেন হয়ে গেছে এবং এই প্রথমে এই ট্যাক্সটিকে যে নিউ ট্যাক্স লেখা আছে এটিকে আমরা ডিলিট করে নেব, এখান থেকে ডিলিট করে নেব। এবার ইউটিউব থাম্বনেল সাইজ কিভাবে আসবে, এখানে দেখো থ্রি ডট থেকে ইমেজ সাইজ এলো। এবার ইমেজ সাইজে আমরা যাব, এখানে দেখো কাস্টম লেখা আছে, এই কাস্টমকে আমরা ইউটিউব থাম্বনেল বানাবো। এবার ইউটিউব থাম্বনেল ওকে করে দিলাম। এবার আমাদের ইউটিউব থাম্বনেল সাইজ চলে আসলো। এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করব। তাহলে আমরা কালার চেঞ্জ করতে গেলে আমাদের এখানে আসতে হবে। এবার কালার, এই যে দেখো নিচে লেখা আছে কর্নারে কালার, এই কালারে যাব। এবার আমরা উপরে কালারে যাব। এবার আমরা ব্ল্যাক কালার চুজ করে নেব, যে তোমরা যেটা কালার চুজ করতে পারো। আমি ব্ল্যাক কালার চুজ করে নিলাম। এবার ওকে করে দিলাম, ব্ল্যাক কালার হয়ে গেল। এবার আমরা টেক্সটে চলে যাব। এই যে আমাদের এখানে ট্যাক্স আছে, এই ট্যাক্সে চলে গেলাম। এবার আমরা এখানে লিখব ট্যাক্স, এখানে চলে গেলাম। এবার নিউ ট্যাক্সকে আমরা ক্যান্সেল করে দেব। এবার নতুন করে আমরা লিখব, ইংলিশ ভার্সন করে নিলাম। এবার নতুন করে লিখব ইমপ্রুভ। ইমপ্রুভ লিখে দিলাম, ওকে করে দিলাম। এটাকে আমরা নিয়ে আসলাম এখানে। এবার তোমরা সাইজ বড় করে নাও, যে যেরকম সাইজে রাখবে। আমি এরকম সাইজ রাখলাম, একটা মিনিমাম সাইজ। এই সাইজটা নিলাম। এবার এর ফ্রন্ট চেঞ্জ করব আমরা। এর ফ্রন্ট কোথা থেকে চেঞ্জ হবে, ফ্রন্ট এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করে নিলাম। এটা করে দিলাম, এটা উপরে। এবার ওকে করে দিলাম, আমাদের ফ্রন্ট চেঞ্জ হয়ে গেল। আমাদের ফ্রন্ট চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এর কালার চেঞ্জ করব। এবার কালার কিভাবে চেঞ্জ করে, বা এটাকে তো কালার, এখানে এই যে কালার লেখা আছে, কালারে গেলাম। এবার এটাকে সবুজ কালার দিয়ে দিলাম, কালার আমাদের চেঞ্জ হয়ে গেল। ওকে করে দিলাম। এবার এখানে আমরা শ্যাডো দিব, হালকা স্টক করে দিলাম, স্টক হালকা বাড়িয়ে দিলাম, ওকে করে দিলাম। এবার শ্যাডো, গ্রিন লাল শ্যাডো, যে দেখো কোনটা শ্যাডো বেশি ভালো লাগবে, লাল শ্যাডো, এটা সেটা দিতে পারো, যার যেটা ইচ্ছা, যেটা অ্যাট্রাকটিভ লাগে আর কি। লাল শ্যাডোই দিলাম। এবার দেখো এটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, বা নাও দিতে পারো, এতে কোনো ই না। এবার আবার আমরা ট্যাক্সে চলে গেলাম, এখানে ট্যাক্সে গেলাম। এবার এটাকে সরিয়ে দিলাম। এবার লিখব ইংলিশ, ইংলিশ আমরা চুজ করে নিলাম। এবার এখানে আমাদের সাইজ বড় করে নিলাম, যে যেরকম সাইজ, এইরকম সাইজে আমরা বসিয়ে নিলাম। এবার এটির আমরা ফন্ট চেঞ্জ করব। ফ্রন্টে গেলাম, ফ্রন্টে গিয়ে আমরা এখানে গেলাম। এবার আমাদের এই ফন্ট চেঞ্জ হয়ে গেল। এবার আমরা যদি চাই শ্যাডো, স্টকে গেলাম, প্রথমে স্টকে গেলাম, পে করলাম। এবার স্টকে যেয়ে আমরা হালকা বাড়িয়ে নিলাম, বেশি আমাদের স্টক হয়ে গেল, হালকা কমিয়ে নেব স্টক সাইজ, হালকা কমিয়ে নিলাম। ওকে। এবার আমরা শ্যাডোতে যাব, শ্যাডোতে ওকে করলাম। এবার সাদার উপরে আমরা কোন কালার দিলে ভালো লাগবে, সাদার উপরে হলুদ কালার দিলে কেমন লাগে,
যে দেখো এরকম সাইজ করে দিলাম। বাস, আমাদের অ্যাট্রাকটিভ মনে হচ্ছে কি হচ্ছে না। এবার আমরা নিচে লিখবো, আবার ট্যাক্সি যাব, এখানে গেলাম, এবার এটাকে আবার ক্যান্সেল করে দিলাম। এবার লিখবো স্কিল, SKILLS, স্কিলস চলে এসেছে আমাদের। এবার স্কিলে গেলাম, স্কিলে আমরা এখানে নিয়ে আসবো, ফ্রন্ট সাইজ আমরা কিছুটা বাড়িয়ে নিলাম, এখানে বসিয়ে দিলাম। এবার এর ফ্রন্ট সাইজ আমরা চেঞ্জ করব, এর ফ্রন্ট চেঞ্জ করে আমরা যদি ফ্রন্টে গেলাম, আমাদের ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এর কালার, এবার আমরা এর কালার চেঞ্জ করে নেব। কালার কোন কালার দিলে, এটা কালার দিলে ভালো লাগবে না এটা দিলে ভালো লাগবে, অ্যাট্রাকটিভ যেটা মনে হবে, যার যেটা ইচ্ছা সে সেটা দিতে পারে। আমি এটা চুজ করে নিলাম। শ্যাডো, স্টকসে গেলাম, অন করলাম, হালকা বাড়ালাম, ওকে। এবার শ্যাডো, 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 শ্যাডো হোয়াইট, শ্যাডো দিলে শ্যাডো নো কালার দিই, আমরা শ্যাডো কালার, এটা ঠিক আছে, পারফেক্ট। এই শ্যাডোটা দিলাম, এটাকে একটু কিছু মডিফাই করবো, আমাদের শ্যাডোটা বেশি হয়ে গেছে, আমরা এখান থেকে আবার একে চেঞ্জ করতে পারি। স্টকে গেলাম, স্টকটা আমরা এর কমাবো, স্টক কমিয়ে দিলাম, ওকে করলাম। শ্যাডো চেঞ্জ করে দেবো, আমরা শ্যাডোর কালার আলাদা রাখবো, অ্যাট্রাকটিভ এই কালারটা। এবার আমাদের পারফেক্ট আছে, এবার অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। এবার আমরা কিছু ট্যাক্স লাগাবো, যেমন এখানে আমরা দেখো প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে গেলাম, ফ্রম গ্যালারি। এবার আমরা গ্যালারিতে যাব, নিচে স্ক্রল করলে দেখতে পাবো আমাদের আগে থেকেই আমার করা আছে, তো আমি এটা দিলাম, তোমাদের যদি নয় তোমরা আগে থেকে বানিয়ে রাখবে। এখানে দিলাম, আমি এটাকে এবার এই কর্নারে সেট করে দেব যাতে অ্যাট্রাকটিভ মনে হয়। ঠিকভাবে তোমরা বসাবে, ঠিকভাবে সেট আপ করে নিলাম। এবার আবার আমরা প্লাস আইকনে যাব, ফ্রম গ্যালারিতে যাব, এবং নিচে স্ক্রল করলে দেখবে এখানে আমার আরেকটা আইকন করা আছে, তোমরা এভাবে আগে থেকে পিএনজি সাইজ করে রাখবে, ব্যাকগ্রাউন্ড রিমুভার করে রাখবে, তাহলে অসুবিধা হবে না, তোমাদেরও ঠিক মতো হয়ে যাবে। এখানে আমি ঠিকভাবে এটাকে সেট আপ করে নিই, আমার সেট আপ হয়ে গেছে। এবার আবার আমরা ফ্রম গ্যালারিতে যাব, এবার গ্যালারিতে আবার স্ক্রল করলে দেখতে পাবো আমরা এই লাল রঙের এই স্ক্রলটাকে আমরা নিয়ে নেব, এটাকে আমরা ছোট সাইজ করে নিই। যদি অ্যাট্রাকটিভ করার জন্য
এবার অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, একটু অ্যাট্রাকটিভ লাগছে। এবার আমাদের একটা আরো প্রয়োজন আছে, সেটা হচ্ছে আবার গ্যালারিতে যাব। এইগুলো তোমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভার পিএনজি সাইজ করে আগে থেকেই করে রাখতে হবে। এবার আমরা নিতে গেলাম, স্ক্রল করে এবার লোগো নিব। আমরা এই লোগোটা নিয়ে নিলাম, ইউটিউব লোগো, যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল বানাচ্ছি, ইউটিউব লোগোতে দিতে হবে। এভাবে আমরা একটা ইউটিউব লোগো নিয়ে নিলাম এখানে। এবার অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। এবার নিচের সাইজে আবার আরো একটা নিয়ে নেব। আবার গ্যালারিতে যাব, স্ক্রল করলে আবার তোমরা নিচে চলে আসো। নিচে এসে দেখো ইউটিউব সাবস্ক্রাইব বলে কিছু আছে। সাবস্ক্রাইব এই পিএনজিটা আমরা নিয়ে নিলাম। এবার এটাকে আমরা কোথায় বসাবো? এটাকে আমরা প্রথমে ছোট সাইজ করে নিই। এবার অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। এবার আর আমরা যদি এই যে এইগুলোকে, এটার কাজ করছে তো, এগুলো যাতে না হিলে, এই যে এটা কাজ করলাম, আবার এটা হিলে যাচ্ছে, এভাবে সেট আপ করে এবার এগুলো লক করাও যায় এখান থেকে এভাবে। যেমন এটাকে আমি লক করে দিলাম, এবার দেখবো যে এটা আর হিলছে না, এটা আর হিলবে না, তো এভাবে লক করা যায়। এবার আমাদের যেহেতু এটা হয়ে গেছে, আমাদের পুরো কাজ কমপ্লিট। এবার আমরা এটাকে কিভাবে ডাউনলোড করে নিব। এবার এখান থেকে থ্রি ডটে গেলাম, এবার দেখো এক্সপোর্ট ইমেজ লেখা আছে, এক্সপোর্ট ইমেজ। এবার ইমেজে গেলাম, কাস্টম আছে এখানে, কাস্টমে গেলাম। এবার আলট্রাতে করে নিব আমরা, আলট্রা। এবার সেভ টু গ্যালারিতে সেভ করে নিলাম। এবার আমাদের এটা গ্যালারিতে চলে গেল। আমরা গ্যালারিতে দেখে নিব, গ্যালারিতে যাব, এখানে ওপেন করে নিলাম গ্যালারি, আমাদের চলে এসেছে। এই যে আমরা যেটা বানালাম এখন আমাদের চলে এসেছে।